হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার একটা নতুন ব্লগের ছোট্ট ব্লগে সবাইকে সবাইকে স্বাগতম জানাই। আর কেমন লাগছে আজকের ব্লগটা, ভিডিওটা অবশ্যই অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও আমাকে। জানোই মাসির বাড়ি এসেছি আমরা এখন। মাসির বাড়ি এখন ছেলের বিয়ে, তো কয়েকদিন তো এখন থাকবো। আর এখানে মাকে বলো তো ছোট্টবেলা থেকেই বড় হয়েছে, মায়ের তো এটা বাপের বাড়ি। তো এখানে অনেক অনেক বন্ধু বান্ধব থেকে শুরু করে অনেক আত্মীয় স্বজন এখানে অনেকজন থাকে। তো একে একে কী বলো তো, যখন একটু ফ্রি হচ্ছি এই যে সব আত্মীয় স্বজনের বাড়িতে মাঝে মাঝে যাওয়া হচ্ছিলো। তো এটা আগের দিনের রাত্রির ব্লগ। আর এই যে বাড়িতে এসেছি আর এখন একটু নাচ টাচ হচ্ছে, সবাই দেখতে পাচ্ছ, সব বাচ্চারা, অনেক বাচ্চা এখানেও। তো কী হয়েছে বলো তো, রাত্রিবেলাতে যে নাচু গানও হচ্ছে। আর চলো আমার ছেলে কি করছে চলো দেখাই তোমাদেরকে। আর এই যে নাচ দেখছো, দিদিরা সবাই নাচছিল। আর রাত্রিবেলাতে এই যে, আর এটা তো আমার ননদের মেয়ে, একমাত্র ননদ বলতে পারো। তো এই যে ননদের একটা ছেলে আর একটা মেয়ে আছে। এটা আমার ছেলে, ছেলেটা এখন দেখাচ্ছি না, এটা মেয়ে পুচকু। তো 4-5 তো দেখতেই পাচ্ছ বাচ্চাদেরই সবচেয়ে বেশি মজা। আর বাচ্চাদেরই হই হইটা বেশি হয়। একটা কোনো অকেশনের বাড়ি হলে কী বলো তো, বাচ্চারাই সবচেয়ে বেশি হই হুল্লোড় করে। আর বাচ্চা না থাকলে কিন্তু ভালোও লাগে না একটা অনুষ্ঠান বাড়িতে। তো এইদিকে দেখো ছেলে তো ভীষণ দুরন্ত আমার জানার, ভীষণ ভীষণ জ্বালাচ্ছে। আর আগের দিন রাত্রির থেকে বন্ধুরা ব্লগটা করেছি, একটু একটু করে করছি। বুঝতেই পারছো অকেশন বাড়ি আর অনুষ্ঠান বাড়িতে খুব কিন্তু সময়টা খুব কমই পাচ্ছি। আর এই যে দেখো নতুন বউকে নিয়ে আমরা চলে এসেছি দুপুরের আজকে খাবার খেতে। আর আজ হলো বন্ধুরা কি বলো তো, আজ তো হলো বন্ধুরা বউ ভাত। তো আজকে তো বউকে ভাত দিতে হয়, পায়েস দিতে হয়। তা আজ তো বউ ভাত আছে। আর কি বলো তো, সব নিয়ম কারণগুলো ওগুলো হয়ে গেছে, তোমাদের দেখানো হয়নি সবটার হয়ে, মানে সবটা আর কি দেখাতে পারছি না, সময় হয়ে উঠছে না। আর এদিকে দেখো আমরা সবাই দুপুর থেকে সাজতে চলে এসেছি। পার্লার থেকে দুজনকে ডাকা হয়েছে আমাদের সাজানোর জন্যে। তো এই যে দেখতে পাচ্ছ সব বৌদিরা, এখন আমরা সবাই মিলে এখানে সাজতে এসেছি। কটার সময় শেষ হবে সাজ জানি না। আর এখন দেখো সন্ধে হতে যাচ্ছে, এখনও অবধি মোটামুটি অন্ধকার হয়ে গেছে। তো যাওয়ার তো কথা 6:30টার সময় আমাদের, দেখি কি হয়। আজকে রাতে ভাবছি কি বলো তো বন্ধুরা, বাড়ি চলে যাব। আর বউ ভাত আজকে ফিনিশ, আজকে পুরোপুরি। তা আজকে থাকতে মাসে অনেক করে বলেছিল আজকে রাত্রিরে থাকবো না। আর বুঝতেই পারছো, আর অনেকটা দিন ধরে রয়েছি। এদিকে অনেক অনেক আমাদেরও তো কাজকর্ম অনেক আছে বাড়িতে, বুঝতেই পারছো। তো ফাইনালি দেখো চলে এসেছি। এখন আমরা এই যে বউ ভাতের সব বাজি ফাটাচ্ছি। আর বাজি ফাটাতে ফাটাতে এখানে আর আসছি আমরা আর কি, সব মানে যেখানে আমাদের আর কি লজটা বুক করা হয়েছিল, তো সেইখানে নিয়েই আর কি আসছি। প্রচুর প্রচুর বাজি ফাটানো হচ্ছিলো বন্ধুরা, প্রচুর। তো চলো ভেতরটা, তোমাদের ভেতরের পুরো লজটা আমি তোমাদেরকে দেখাই। কত সুন্দর কত সুন্দর এখানে লজটা আমরা নিয়েছি যে। আর লাইটিং এত সুন্দর হয়েছে এখানে, কি বলবো তোমাদেরকে। আর ভেতরের মানে ভেতরের হলঘরটাও বিশাল বড়। তা আমি তো সবটার হয়তো করে দেখাতে পারবো না, কেন কি আমাদের বাড়ি যাওয়ারও ব্যাপার আছে। হ্যাঁ, তো এই যে এই দেখো, আর আমার শ্বাসটা কেমন লেগেছে কিন্তু বন্ধুরা অবশ্যই জানিও। এই যে আমরা পার্লার থেকে আমরা সেজেছি। আর আমার পাশেই বোন ছিল। আর এই যে আমার একটা যা, ছোট্ট যা, এখন হয়নি। আর এইটাও আমার কিন্তু যাই হয়, বুঝতেই পারছো। অনেকগুলোই দেওর আর অনেকগুলোরা 4-5 ভাই। আর এই যে সবার একে একে বিয়ে হচ্ছে। একটা তার আগে কি বলো তো, বড় মাসির ছেলের তার আগেই বিয়ে হয়েছিল, তোমাদের বলেছিলাম আগের ব্লকে। আর এটা হলো ছোটো মাসির ছেলে। তো ছোটো মাসির ছেলেরও বিয়ে হয়ে গেল। আর বড় মাসির ছেলের বিয়েতে তো আসতেই পারিনি, আর ছোটো মাসির ছেলের বিয়েতেই এসেছি। এই যে দেখো উপরে দেখতে পাচ্ছ কি সুন্দর সব সাজানো হয়েছে। আর এইদিকে দেখো কন্যা যাত্রীর সব লোকরা চলে এসেছে বাসে করে। আর সব তত্ত্ব নিয়ে যে ঢুকছে এখন। তো চলো বন্ধুরা, আমি এবার খেতে বসে যাব। আমার হাতে কিন্তু খুবই কম সময়, গাড়ি আমাদের তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা সেরে নেব। আর এই যে চলে এসেছি টেবিলে একদম সোজা খেতে। এখন ফার্স্টেই দিয়েছে ফিশ ফ্রাই, আর তারপর নানপুরি, আর চিকেন হয়েছিল, পনির হয়েছিল, মাছের ঝাল হয়েছিল, অনেক কিছু ছিল। তো সবটা তোমাদের করে দেখাতে পারিনি ভিডিওটা। আমাদের বললাম যেটা হাতে খুবই কম সময়, গাড়ি আমাদের রিজার্ভ ছিল, গাড়ি অনেকক্ষণ আগে চলে এসছে। এই যে দেখো, তো চলে এসছি, এই যে গাড়িতে সবাই উঠে পড়েছিলাম আর চলেও এসেছি আস্তে আস্তে। মোটামুটি বন্ধুরা রাত্রে 11:30টার মধ্যে আমরা পুরো বাড়ি চলে এসেছিলাম। আর বেরিয়েছিলাম 10টা নাগাদ, খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম। আর পরের দিন এই যে সকালবেলা আমি চলে এসেছি। এই যে জামা কাপড়, বুঝতে পারছো অনেক অনেক জামা কাপড় নিয়ে গেছিলাম। তো সেইগুলো সব ভাঁজ করতে এখন আর বের মানে সব এখন গোছগাছ করতে অনেকটা সময় চলে যাবে। এই যে দেখো, তো চলো বন্ধু এখানে ব্লগটা শেষ করলাম, আর বেশি বড় করব না।